আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? এই হাতে কি দেখছো? এটা দিয়ে আমরা করবো বোঝানোর জন্য বোর্ডে, এটা বলে উপকরণ। তাহলে আমরা শিখবো কি 13.1 এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন করে আল্লাহ বর্ষ। আমরা এবার এমন করে দেখবো, মনোযোগ সহকারে দেখবো যাতে আমরা পারি। তোমাদের বইয়ের প্রশ্নটা কি আছে? প্রশ্নটা একটু পড়ি। 13.1 এর 13 নম্বর 19 নম্বর প্রশ্ন, ঠিক না? 19 নম্বর প্রশ্নে বলা আছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি বের করো। আমাদের প্রশ্নে কিন্তু ধারাবাহিকভাবে মান দেওয়া নাই, যেমন প্রথম পদের মান, সাধারণ অন্তরের মান দেওয়া আছে। আমরা কি করলাম, মনে করি সমান্তর ধারার প্রথম পদ কি ধরছি এ, সাধারণ অন্তর কি বি। তাহলে কি লিখলাম নীরব? আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সমষ্টি সূত্র কেন গেছি সমান্তর ধারার সমষ্টি সূত্রে প্রশ্ন উল্লেখ করা আছে, সমষ্টি নিয়ে কথা আছে। কি সমষ্টি? তাহলে সমান্তর ধারার এনতম পদের সমষ্টির সূত্র লিখলাম, সূত্রটা মুখস্থ আছে। আবার পরিতর লিমন n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইনটু d। এরপরে প্রশ্ন উল্লেখ করা আছে 12 পদের সমষ্টি কত? n এর পরিবর্তে 12, n এর পরিবর্তে 12। যে যে স্থানে n ছিল সেই সেই জায়গায় আমরা কি ব্যবহার করছি? 12। মাশাআল্লাহ, 12 ব্যবহার করলে কি হলো? 2 12 মধ্যে 6 বার যায়। আবার n এর পরিবর্তে 12 বসাইছো, টয়েস এ থাকলো প্লাস 12 থেকে 1 গেলে 11। আমরা এর পর একটা লাইন করছিলাম, কিন্তু এই জায়গায় রাখলে হয় পরবর্তী লাইন। এই জায়গায় রাখার মানে কি? এইটা হচ্ছে ওই যে 12 টা তুমি 2 দ্বারা ভাগ করছো, ভাগ করলে কত পাইলা? 6। আবার 12 এর পরিবর্তে 20 তম পদের সমষ্টি n এর পরিবর্তে 20, n অক্ষরের পরিবর্তে 20, যত জায়গায় n ছিল তত জায়গায় আমরা কি বসাইছি? 20। এবার আসো 20 টা 2 দ্বারা ভাগ করলে কত হইছে? 10 টয়েস এ। আর 20 থেকে 1 বাদ গেলে কত? 19। তাহলে আমরা ওই বই দেখো 12 পদের সমষ্টির আমরা সূত্র ভাঙাইছি এই। ওই অঙ্কের সমান প্রশ্নে কিন্তু 12তম পদের সমষ্টির মান কত দেওয়া আছে জিলানি? 144। নিশা প্রশ্ন উল্লেখ করা আছে কত? 144। এরপরে তোমার ও থাকলো 6 রে ভাগে নিলাম, ভাগে আসলো 6 144 এর মধ্যে কত বার যায়? 24 বার যায়। এই পাইছে একটা 1 নং সমীকরণ। পরবর্তীতে আবার আসি আমরা, আবার আরেকটা ছিল 20 পদের সমষ্টির মান কত পাইছো? 10 ইনটু 2a প্লাস 19d। ও সমান কত লিখছি? 560। কোথায় পাইছি? প্রশ্ন উল্লেখ করা আছে, পাইছি। তাহলে এবার আমরা আসি, ওই 10 ওই সাইডে ভাগে গেলে কাটাকাটি এবার কত থাকে? শুধু 56। কার মান? 2a প্লাস 19d এর মান 56। এবার আমরা কয়টা সমীকরণ পাইছি? একটাতে দুইটা সমীকরণ পাইছি। লিখবো এখন 1 নং হতে 2 নং সমীকরণ কি করলা? বিয়োগ করছি। বিয়োগ করছি কেন? বিয়োগ করলে কমানো যায়, আর যোগ করলে কি হয়? বাড়ে না কমে? বাড়ে। আবার গুণ করলে বাড়ে, ভাগ করলে কমে। তাহলে তোমার কি করলাম এবার ইমন 1 নং সমীকরণ আগে বসাইছে, 2 নং সমীকরণ পরে বসাইছে। বিয়োগ করলে প্লাস থাকলে মাইনাস হয়, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। টয়েজে বাদ দিলাম, বাদ দিলে কি থাকলো? 19 থেকে বড় সংখ্যা থেকে মাইনাস, 19 থেকে 11 গেলে 8d, আর ওদিকে থাকবে বড় সংখ্যা মাইনাস এত। ও ভাগে আসলো, কাটাকাটি দিলে কত পাইলা? 4। একই এই পাইছি কার মান? ডি অক্ষরের মান। এবার আমাদের এ অক্ষরের মান পাইতে হবে। এ অক্ষরের মান পর করা যায়, এবার যোগ, আবার যোগ করে বা বিয়োগ করে, কিন্তু আমরা কি করছি? মান বসাইছি। এই এইটুকের পরে কিন্তু তীর চিহ্ন দিছি, মানে এই যে আবার শুরু হইছে। কোন সমীকরণের মান বসাইছি? 1 নম্বর সমীকরণ। কার মান? ডি এর মান। কেন এর মান বসাইতে পারতাম না? এর মান বসাই নেই কেন দিলানি? এর মানই তো নাই। এর মান নাই। তাহলে কি করলাম শিমলা? 1 নম্বর সমীকরণ ডি এর মান পাইছি 4 বসাবো। 1 নম্বর সমীকরণটা কোথায় ছিল? 2a প্লাস 11d ইকুয়াল 24 বসলো। ডি এর পরিবর্তে কত বসাইছি? 4। এবার 4 এর গরম 44, ওই পাশে প্লাস বসে যাবে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস। তাহলে 44 থেকে 24 বাদ গেলে কত থাকবে?
10 থাকবে, 20 থাকবে। আবার এই সাইডে 2 আছে, ওই সাইডে গেলে ভাগে যায় 2, 20 কে 2 এর ভাগ করলে কত পাইলাম? 10। এরপরে অঙ্কের সাথে আরেকটু আছে, সেটুকু আবার যাব আমরা। এবার আমাদের কি হয়েছে, শেষের অঙ্কটা যাইতে আছে। প্রশ্ন শেষে নির্ণয় করতে বলছি কি, সমতা দ্বারা 6 পদের সমষ্টি। কত পদের? 6 পদের সমষ্টি। সূত্র কি? s6 6/2 সেকেন্ড ব্র্যাকেট টয়েস প্লাস 6 - 1/2। বোঝা গেছে তো? যত জায়গায় অ্যানসার তত জায়গায় কি করছি আমরা? 6। এবার 2 6 এর মধ্যে 3 বার যায়, ওরা থাকলো। আর 6 থেকে 1 বাদ গেলে 5। এবার 3 দুগুণে 6, 5 দুগুণে 3 5 15। এর মান বসাইলে কত পাইছো? -10। আর 15 ডির মান 4। -6 10 কে 60, আর 4 15 60। এবার প্লাস মাইনাসে কাটাকাটি দিলে কত পাইলা? 0। এত পরিশ্রম করার পরে কি আসলে রেজাল্ট? 0। তাহলে এই জিরোর মূল্য আছে, কিন্তু এই জিরোতে যদি রেজাল্ট আসে আমরা 97 পাবো। তোমাদের সকলকে ধন্যবাদ ক্লাসটি সুন্দরভাবে দেখার জন্য। লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরও জানাবে। এই বলে আমি এস এম জাকির মাহমুদ স্যার আজকে বিদায় নিছি। আল্লাহ হাফেজ।